ইরানের উপর আগ্রাসনের পর বরাবরই ওবামা প্রশাসনের তুমুল সমালোচনায় মুখর ছিলেন রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আগের চুক্তিতে ইরানকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামা। এমনকি ইরান তার সময়েই পরমাণু বোমা অর্জনের পথে অনেকটা এগিয়ে যায়। তবে অনেকেই ইরানের সঙ্গে ট্রাম্পের করা চুক্তির সঙ্গে ওবামার করা চুক্তিকে তুলনা করছেন স্পষ্ট পরাজয় হিসেবে, যদিও ট্রাম্পের এই চুক্তি চূড়ান্ত কিছু নয়। ট্রাম্প বরাবর বলছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে তিনি যে চুক্তি করুন না কেন তা 2015 সালে ওবামা প্রশাসনের করা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন থেকে ভিন্ন হবে। এই দুটি চুক্তি আসলেই বেশ ভিন্ন, যার বড় কারণ হল বর্তমান চুক্তিটি বেশ বিস্তৃত, অস্পষ্ট এবং অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তৈরি। এটি আগের চুক্তির মতো অতটা সুদূরপ্রসারী বা বিস্তারিত নয়। 2018 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে ওবামার করা চুক্তি থেকে প্রত্যাহার করেছিলেন। ওবামা আমলের চুক্তিতে ইরান ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন জড়িত ছিল। এটি মূলত ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে করা হয়েছিল। অন্যদিকে ট্রাম্পের চুক্তিটি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার একটি দ্বিপাক্ষিক ব্যবস্থা, যা গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের সমাপ্তি টানার চেষ্টা করছে। এতে দেশ দুটির মিত্রদের কথা উল্লেখ করা হলেও কোনো নাম প্রকাশ করা হয়নি। এটি লেবাননের সার্বভৌমত্বের কথা উল্লেখ করলেও ইসরায়েল বা হিজবুল্লাহর নাম উল্লেখ করেনি। 2015 সালে ইরান পারমাণবিক চুক্তিটি ছিল ইরানের পারমাণবিক আকাঙ্ক্ষা মোকাবেলা করার এবং দেশটির এই কর্মসূচি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ তা নিশ্চিত করার একটি ব্যাপক পরিকল্পনা। বর্তমান চুক্তিতে উল্লেখ করা হয়েছে ইরান পারমাণবিক অস্ত্র না রাখার প্রতিশ্রুতি দিচ্ছে, তবে চুক্তি চূড়ান্ত হওয়ার পরবর্তী 60 দিনের আলোচনার উপর সমস্ত বিবরণ ছেড়ে দেওয়া হয়েছে। অবশ্য উভয় পক্ষ সম্মত হলে এই সময়সীমা আরও বাড়ানো যেতে পারে। জেসিপিওএতে ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়টি তাদের পারমাণবিক কর্মসূচির সুনির্দিষ্ট লক্ষ্য পূরণের সঙ্গে জড়িত ছিল। বর্তমান চুক্তিতে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে একটি সম্মত সময়সূচি অনুযায়ী ইরানের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিচ্ছে। বর্তমান চুক্তিতে থাকা বাধ্যবাধকতাগুলো মেনে নিলে যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক অংশীদাররা ইরানের যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের জন্য ন্যূনতম $300 বিলিয়ন একটি তহবিল গঠনের পরিকল্পনা করার প্রতিশ্রুতি দিয়েছে। পূর্ববর্তী আলোচনাগুলোতে এই বিষয়টি টেবিলে ছিল না, কারণ সেই আলোচনাগুলো কোনো যুদ্ধের কারণে শুরু হয়নি।